গুড মর্নিং এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। হ্যাঁ, ভালোই আছি। আজকে হচ্ছে শনিবার আর আজকে হচ্ছে 25 তারিখ। তো এখন 12টা বাজেনি, ফ্রেশ হয়ে গেছি। এই যে তো সমস্ত কাজকর্ম পড়ে আছে, এক এক করে করব। দেবলিনার বাবা দোকানের জন্য বেরিয়ে গেছে, মা হচ্ছে রুটি না পরোটা কিছু একটা করে দিয়েছে। আর ওইদিকে মেয়ে আছে ওই ঘরে। আজকে তো শনিবার, আমাদের নিরামিষ রান্নাবান্না, তো রান্নাবান্নার ওইদিকে আগে যাব, কাজ করে দিয়ে আসবো। আর যেহেতু আমি ভ্লগ করিনি, কয়েকদিন হয়ে গেল, তো মাঝে তো প্রচুর কাজ হয়েও গেছে। আর এই যে বেডশিটটাও কিন্তু পাল্টে নিয়েছিলাম, তো সেটা তো আর শেয়ার করা হয়নি তোমাদের সাথে। মানে এই গরমে না বেডশিট বেশি দিন পেতেই রাখা যাচ্ছে না। মানে 2 দিন থেকে 3 দিন হয়ে গেলেই মানে ঘেমে টেমে না কীরকম কুচকে মুচকে যাচ্ছে। তো সেই জন্যে খুব তাড়াতাড়ি করেই বেডশিটটা চেঞ্জ করতে হচ্ছে। কালকেই করেছি, আজকে আর করব না, দেখি আগামীকাল। আর ওর বাবা প্রচুর ঘামে, মানে বালিশের কভার তো মানে 2 দিন 3 দিন হতেই দেবে না। 2 দিনে বালিশের কভার চেঞ্জ করতে হয়, এত ঘামে। তো সেই জন্যে ভাল লাগে না ওইভাবে রেখে দিতে, বুঝলে তো। তো চলো, আজকেও আছে প্রচুর কাজ, যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করব। তো অনেকেই হয়তো অপেক্ষা করো বা অনেকেই হয়তো ভাবো ভ্লগ আসে না এই সেই, কিন্তু উপায় ছিল না, এই হচ্ছে কথা। এর চাইতে বেশি আর কিছু বলছি না, উপায় ছিল না। তো যাই হোক, চলো পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। তোমরা আপাতত কাজকর্ম সব দেখতে থাকো। চলে আসলাম সবজি কাটাকুটি করতে। আর এই দেখো আমার হাতে যেটা দেখছো, এটা হচ্ছে শাক, ঢেঁকির শাক। অনেকেই তোমরা বলো যে এই ঢেঁকি শাক নাকি তোমরা চেনো না বা কখনো দেখোনি বা তোমরা বাজারে পাও না। তবে আমাদের এখানে কিন্তু খুব ফেমাস একটা শাক এটা, আর এই শাকটা খেতে বেশ ভালো লাগে। যাই হোক, শাকটা বেছে নিলাম, নিয়ে এই যে জলে ডুবিয়ে রেখেছি, তোমাদের তো বলেইছি। আর এদিকে ওই যে সজনে ডাঁটা এই সমস্ত দিয়ে না ডাল হবে, বুঝলে। তো সেগুলোই আমি কেটে রাখলাম। আর এদিকে শাকটা অনেকক্ষণ পরে কিন্তু মাঝে সবজি টবজি কাটাকুটি করে নিয়ে তারপর কিন্তু আমি এসে এই যে শাকটা ধুয়ে নিয়ে এসেছি, নিয়ে এসে না এবারে এই যে কুচিয়ে নিচ্ছি শাক। আমার ঠাকুমা শাক কিন্তু খুব সুন্দর করে কোচাতো, জানো। আর ঠাকুমা যখন শাক কোচাতো আমি পাশে বসে বসে দেখতাম, খুব ঝুরি ঝুরি করে, মানে কি বলবো, এতটাই ঝুরি করে কাটতো, দেখে বেশ সুন্দর লাগতো। তো বলতে পারো যে আমি শাক কোচানো আমার ঠাকুমার কাছ থেকেই শিখেছি। আমিও পারি খুব সুন্দর করে কুচিয়ে কুচিয়ে কাটতে, হ্যাঁ। তবে আজকে অতটা কুচি করছি না, কারণ এই শাকটা একটুখানি বড় বড়ই খেতে ভালো লাগে। বেশি কুচি হয়ে গেলে না আবার কেমন যেন মনে হয়, রসকস কিছুই থাকে না, ঝুরঝুরে ধরনের হয়ে যায়। তো সামান্য একটুখানি বড় বড় করেই কেটে নিচ্ছি। বাকি যে সমস্ত কোচানোর শাক, সেগুলো শাক কিন্তু আমি বেশ ভালো করে কোচাতে পারি, যেটা আমি আমার ঠাকুমার কাছ থেকে শিখেছি। হ্যাঁ, এই হচ্ছে কথা। যাই হোক, আজকের তো নিরামিষের রান্না বান্না, আমাদের শনিবার আজকে। আর সময় মতো ভিডিও তোমাদেরকে দিতে পারছি না, আর দিন তো ছেড়েই দাও। একদিনের জায়গায় কয়দিন পর পর যে ব্লগ বানাচ্ছি, মানে সেটা বলার বাইরে আর কি। আমার নিজেরই এত খারাপ লাগছে। মানুষ এক একটা চ্যানেলকে কত কষ্ট করেও কিন্তু দাঁড় করাতে পারে না, তাই না? আর আমি একটা মনিটাইজ চ্যানেল হওয়া সত্ত্বেও কিন্তু সেইভাবে করে চ্যানেলে আমি সময় দিতে পারছি না। মানুষকে দেখি তো কত মানে চেষ্টা করে, কত সময় দেয়, কত মানে পরিশ্রম করে একটা চ্যানেলের পেছনে। আর কি বলবো বলো, আমার ভীষণ খারাপ লাগে, কিন্তু ওই যে পেরে উঠছি না। এর আগেও এরকমই হয়েছিল যে মাঝ রাস্তায় আমাকে বাদ দিতে হয়েছিল। তারপরেই নতুন চ্যানেল খোলা, আর সেইখানেও সেই একই রকমের ঘটনাই কিন্তু হচ্ছে। পেরেছিলাম কয়েকদিন, একেবারে আমার জীবনের ওপর দিয়ে উঠে যাচ্ছিল, সেইভাবে কষ্ট করেই করছিলাম, কিন্তু সেই কষ্টটাও যেন এখন আর করতে পারছি না, বুঝলে। যাই হোক, চেষ্টা করি আর চেষ্টা করতে থাকবো। তোমরা যারা আমাকে ভালোবাসো তারা হয়তো এইভাবেই আমার সাথে থাকবে, আমি আশা রাখি এটাই। তো যাই হোক, আমি জোর করব না কাউকে যে আমার ভিডিও দেখো বা আমার ব্লগ দেখো। তোমাদের যাদের ভালো লাগবে, আমাকে যাদের ভালো লাগে তারা তো অবশ্যই দেখবে, আমি জানি। নাইটিগুলো ধুয়ে দিচ্ছি, কারণ কি বলো তো, ওই যে ছিলাম না নাকি, যাই হোক জমেছিল আর কি। তো এই যে 4টে নাইটি, আর রোজ তো 2টো করে আমার নাইটি লাগে। আর এখন তো গরম পড়ে গেছে, এখন তো 2টো জায়গায় 3টে 4টাও হয়ে যাবে আমার নাইটি। ভাল লাগে না একটা নাইটি পরে বেশিক্ষণ থাকতে, বা কাজকর্ম করার পর যদি নাইটি না ছাড়ি কেমন যেন লাগে। ওই নাইটি পরে আমার আর বিছানায় যেতে ইচ্ছে করে না। রোজ সেরকম একটা নেই, আবার আছেও, মানে মাঝে মাঝে আসছে আবার মাঝে মাঝে চলেও যাচ্ছে। ভাবলাম ছাদে যখন এসেছি তোমাদের সাথে একটু কথা বলেই যাই। ওই যে 4টে নাইটি দেখতে পাচ্ছ, ধুয়ে দিলাম। আর টুকিটাকি কিছু ধোয়ার আছে, সেরকম কিছু ধোয়ার নেই। এই কয়েকদিনে হচ্ছে ভিডিও যেহেতু করিনি, তো কিছু ধোয়া কাচা করে নিয়েছি। আর দেখো নাকেরটা খুলেছি, আমার এই নাকের এই পাপড়িটা ব্যথা হয়ে গেছিলো সেই জন্যে। আর দেখো আমার এই ভোটের যে কালিটা, সেটা কিভাবে দিয়েছে। প্রথমে
প্রথমে একবার দিয়েছে, খুব সুন্দরভাবে পড়েছিল, মানে তুলিটা জাস্ট ভরিয়ে দিয়েছিল, তাতে অল্প একটু সুন্দর হয়েছিল, বলে কি দাঁড়ান দাঁড়ান, আবার ডুবিয়ে তারপরে আবার একেবারে ছড়িয়ে ছিটিয়ে দিল, এরকম অবস্থা। যাই হোক, কী হয় বলো তো, আমার শেষের দিকে না চামড়া সমেত এই কালিটা ওঠে, তোমাদের হয় কি না জানি না, হয়তো হয়। তো কালকে মেয়ে দিয়ে দিয়েছিল মাথায় তেল, তোমাদের বললাম কি না মনে পড়ছে না, মাথায় প্রচুর পরিমাণে তেল দেওয়া রয়েছে। আজকে শ্যাম্পু দেবো, শ্যাম্পু দিয়ে স্নান করব, তো সেই জন্যে কালকে বললাম একটু দিয়ে দে তো তেল। এখন এই যে বালতি নিয়ে যাব নিচে, বাসন ছিল, বাসন মাজা হয়ে গেছে, আর হচ্ছে এবারে ঘর পরিষ্কার করলেই কাজ হয়ে যাবে, তারপরে যাব আমি স্নানে। ওইদিকে মা করছে রান্না, আর রান্নাবান্না কি হয় তোমরা তো জানোই, শনিবারের নিরামিষ রান্নাবান্না, ডাল হচ্ছে সবজি দিয়ে, তার সাথে পনিরের তরকারি মাস্ট, আলু টালু ছুলে দিয়েছি, আর শাকটাও কুচিয়ে দিলাম, তোমরা দেখলে, ব্যাস মা রান্না করে নেবে। তার সাথে হবে আম আর টমেটো মিশিয়ে চাটনি। চলো, কম্বলের যুদ্ধ শেষ হয়েছে, পুতুলের যুদ্ধ শুরু হয়েছে। ওর বিছানায় জায়গা হয় না, সেই জন্য পুতুল উঠাচ্ছে। একটাই থাক, পরে ওইটা তোর বাবা উঠাই দিবে নি। ওর রাগ হয়েছে, ওদের উপরে রাগ হয়েছে, ও পড়ে যাবি বাবা, সাবধানে। ওই পুতুলটা কিন্তু অনেক কিউট না? ওই যে ভিতরে যেটা, মাঙ্কিটা, হ্যাঁ মাঙ্কিটা মিকুর মতো দেখতে। ওই একটার উপরে দিবি, আর একটা তো দেখা যাবে না। দেখিস গাছটা না পড়ে, দেখা, এটা দেখা, ধুলা হয়েছে নাকি? মাঙ্কি অল্প অল্প ধুলা হয়েছে। দেখো, এটা কিন্তু অনেকটা বড় বোতলটা। হ্যাঁ, এবার এটাকে দিয়ে চাপা দে, হয়ে যাবে। এবার এটাকে সামনে বসা, দেখা যাবে মিডিলটাতে। হ্যাঁ হ্যাঁ, ইয়েস। কাজটা বন্ধ করে দাও আরো। দেখো ও কেমন করে কষ্ট পাচ্ছে, কষ্ট পেয়ে পেয়ে দেখছে ওকে, এই দেখো। নিস না বাবা ওকে, রাখতে পারলো না ওকে। বাই। দেখি টেডিকে, দেখি টেডি খুব কষ্ট পাচ্ছিল, দেখো মুখটা কষ্ট কষ্ট করে তাকিয়েছিল, তাই জন্য রাখতে পারেনি, তাই না? পুটুকে, পুটু কাজ ভেঙে চলে আসবে বাইরে। পুটু খুব অত্যাচারী বাচ্চা না? অত্যাচারী। এই যে পুটু, পুটু নাকি কাজ ভেঙে বাইরে চলে আসবে। হ্যাঁ, এই তিনটাই থাক, থাকুক তিনটা। মা আমাকে ডাকলো, বলটি আজকে কি ভিডিও করবা নাকি? আমি বললাম হ্যাঁ করবো। তো রান্নাবান্নাগুলো তোমাদের দেখাতে বললো। এই দেখো পনিরের তরকারি করেছে, ডাল, তার সাথে সবজি দিয়ে ডাল, তার সাথে চাটনি, আর তার সাথে ওই যে শাক কাটলাম সেই শাকের ভাজা। এই শাকটা রসুন দিয়েও ভালো লাগে, তবে আজকে যেহেতু শনিবার সেক্ষেত্রে রসুন তো আর দেওয়া যাবে না। বিছানা অনেকক্ষণ আগেই ঝেড়ে নিয়েছি, বালিশটা নিয়ে একটু শুয়েছিলাম, ঠান্ডা হচ্ছিলাম, এই যে নাইটি এনে রেখেছি, স্নানে যাব, আর ওদিকে গান শুনছিলাম, আর এদিকে আকাশে মেঘ করেছে, তার মধ্যে ধোঁয়া, দেখে হয়তো বুঝতেই পারছো। তো যাই, কাজকর্ম তো শেষ, এবারে গিয়ে স্নানটা করে আসি। এই তেল চিপচিপ মাথা নিয়ে আমার আর ভালো লাগছে না, কেমন যেন অসুস্থ অসুস্থ লাগছে আমাকে, তাই না? তো শ্যাম্পুটা বের করি, করে নিয়ে যাই স্নান করে আসি। বাবু শ্যাম্পু কোথায়? ওই যে, আমি পাতা শ্যাম্পু ইউজ করি, তাহলে কি বলতো একটা মাপ থাকে, আর ওরা দুজন কৌটো ইউজ করে, আমার পাতা শ্যাম্পুই ঠিক আছে। বাবা বেরোচ্ছেও না, এই যে, কারণ কি বলতো একটা মাপ মতো আমি ইউজ করতে পারি, আর ওই কৌটো থেকে না ভালো লাগে না আমার, মনে হয় কি বেশি হয়ে যাচ্ছে, কম হয়ে যাচ্ছে, এরকম। দুটো পাতা নিব, এই যে,
তো চলো যাই, স্নানে যাই, পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। স্নান করে চলে এসেছি এই যে তুলসীতে জল দিতে। আর বৈশাখ মাসটা কিন্তু পুরোটাই এই খুঁটিটা ওপরে বাঁধাই থাকবে। ঝরার খুঁটি বলে এটাকে। তোমাদের কারো নিয়ম আছে কিনা জানি না, তবে আমাদের কিন্তু এটাই নিয়ম। গোটা বৈশাখ মাস কিন্তু এইভাবেই খুঁটিটা বাঁধা থাকবে। সেই চৈত্র সংক্রান্তির দিন বাঁধা হয়, আর বৈশাখ মাসের পরের দিন মানে জ্যৈষ্ঠ মাসের প্রথম দিন খুলে নেওয়া হয়। আর এইদিকে এই যে ভোলে বাবার মাথাতেও ফুল দিয়ে নিচ্ছি, নিয়ে এবারে যাব কিন্তু খাওয়া দাওয়া করতে। আর এই দেখো কি সুন্দর লাগছে না দেখতে, বেশ ভালো লাগছে। সোমবার করে তো এখন নিরামিষ খাই, মনটা আমার না বেশ ভালো লাগে জানো তো, কি বলবো আর, এত ভালো লাগে। স্নান করে তুলসীতে জল দিয়ে খাওয়া দাওয়া করলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ রান্নাবান্নাগুলো তো দেখিয়েই দিয়েছিলাম। দিয়ে এখন আসলাম ছাদে নাইটিগুলো নিতে। শুকায়নি, কারণ রোদ নেই তো, অনেকক্ষণ থেকেই মেঘলা আকাশ হয়ে আছে, সেই জন্যে। দেখে হয়তো তোমরা বুঝতেও পারছো। নিয়ে যাই, নিয়ে গিয়ে ওই বারান্দায় দিয়ে দিই, শুকিয়ে যাবে। সারাটা শুকিয়েছে, শুধু গলাগুলো ভেজা। এবারে ঘরে যাব, এগুলোকে মেলে দেব, দিয়ে নিয়ে একটুখানি বসবো। তারপর তো জানোই তোমরা রুটিন, যাব একটু ওই বাড়িতে। মেয়ে তো কালকে যায়নি, আমি একাই গেছিলাম, আজকে মেয়েকে নিয়ে যাব। আর তো কয়েকটা দিন, তারপর টিউশন শুরু হয়ে যাবে। এই 1 তারিখ 2 তারিখ এরকম থেকে শুরু হয়ে যাবে। বাংলাটা মনে হয় 1 তারিখ থেকে শুরু হয়ে যাবে, আর ইংলিশ এগুলো মনে হয় 2 তারিখ থেকে শুরু হয়ে যাবে। তো চলো যাই, এগুলো নিয়ে চলে যাই, পরে আবার আসবো তোমাদের সাথে কথা বলতে। গুড ইভিনিং। তো ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো যে আমি বাড়িতে আছি, আর নিচে বসে আছি, আর মা আমাকে ধরিয়ে দিয়েছে এই লাউটা। এখন এই লাউটা মা বললো একটুখানি কেটে দিয়ে যা। কালকে এসেছিলাম, লতি কেটে দিয়ে গেছিলাম, আজকে হচ্ছে লাউ। তো বিষয়টা হচ্ছে মানে কিছু করে দিলে কাজকর্ম এই সেই এগুলো কেউ দেখে না, দেখে হচ্ছে কিছু খেলে। বুলটিকে মা ডিম দিয়েছে, আর রিয়াকে দেয়নি। আসলে বুলটি তো খেতে পায় না, সেই জন্য মা দিয়েছে, আর আমি খেয়েছি। আর ওরা তো খেতে পায়, সেই জন্য ওকে আর দেয়নি রিয়াকে, তাই না? এই 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 ঢাকো তো একটু, ঢাকো তো একটু ঘুরাই। এই বাবা গানটা বন্ধ কর। এই যে আমি বললাম বুলটি যখন কাজ টাজ করে তখন কেউ দেখে না, কিন্তু বুলটি যখন খায় তখন সবাই দেখে। তাই এই যে এটা এখন কাটবো কুচি কুচি করে, কত লম্বা দেখো। হয়ে গেল লাউ কাটা, এই যে মা রেখে দিচ্ছে, একবারে ধুয়েই কেটেছি, তাহলে কালকে আর ধুতে হবে না। রেখে এটা দিয়ে ঢেকে রাখবে। এটা দিয়ে ঢাকবো? ও এটা দিয়ে ঢাকবে, হ্যাঁ এটা দিয়ে হবে। উঁচু হইলো তো, ককরোচ ঢুকবে আর কি। আর এইদিকে দেখো হালুমকে বসে বসে খেলু করছে, আমার বাবাটা বসে বসে খেলু করছে। বাবতী না দামে তো মানুষে বুঝবে নাকি, ফুলবিতে আবার কি নাম, বাবতী না দামে তো, এই ঝপঝপ করে লোল পরে। চলে এসেছি বাড়িতে, আর এসেই এই যে রোজকার মতো আজকেও আটা মেখে নিচ্ছি। যেহেতু পনির হয়েছে, মেয়ে তো রুটি খাবেই, পনির দিয়ে দুপুরবেলা ভাত খেয়ে নেয়, তবে রাতের বেলা কিন্তু ও একটুও খেতে চায় না। তো এখন আমি আটাটা মেখে নিচ্ছি। আর এই দেখো বাইরে না কি সুন্দর হাওয়া দিচ্ছিল জানো তো, জানালার পাল্লাটা খুলে রেখেছিলাম, আর আমার মুখের মধ্যে হাওয়াটা লাগছিল, বেশ ভালো লাগছিল আর কি। তো এই যে আটা মেখে, ওর বাবাও তো রুটিই খাবে, তবে ওর বাবা নিয়ে এসেছে নিজের জন্য তড়কা। ওর বাবা আবার পনির দিয়ে একটুও খেতে চায় না। আমি যেরকম পনির খেতে একটুও ভালোবাসি না, ওর বাবাও কিন্তু ভালোবাসে না। আর এই দেখো একে একে রুটিগুলো করছি, আর বাইরে দেখাচ্ছিলাম তোমাদের যে হাওয়া হচ্ছে, কিন্তু ঝোড়ো হাওয়া যাকে বলে জানো। যাই হোক, অনেককেই দেখি যে রুটিগুলোকে একটুখানি সেঁকে নিয়ে তারপরে আগুনে দিয়ে ফোলায়, সেটা কিন্তু একেবারেই উচিত না জানো তো। মানে এই গ্যাসের আগুনে রুটি দেওয়া একেবারেই উচিত না। আর তাওয়ার মধ্যেই যখন এত সুন্দর করে রুটিগুলো ফুলে যায়, তাহলে আর আগুনে দেওয়ার দরকারটা কি বলো, বেশ নরমও হয় জানো তো। তো এই দেখো একে একে রুটিগুলো করে নিচ্ছি। মেয়ের রুটি তো আবার ধুয়ে নিতে হবে, আর এই রুটিটা একা একাই ফুলে উঠেছে, আমাকে হাতও দিতে হয়নি। আর তবে মোবাইলের ক্যামেরা অন করতে করতে ওই পাশটা একটুখানি কালো হয়ে গেল। যাই হোক, কিছু করার নেই, আর ওইভাবেই খেয়ে নেবে। এরপরে এই যে আরও একটা দিয়ে দিলাম, আমি তো ভাতই খাবো। এই হচ্ছে ওর বাবার থালা, আর ওই হচ্ছে মেয়ের থালা।
মেয়েকে পনির দিয়ে দেবো, ওর ওর বাবা আবার নিয়ে নেবে তরকা। এই যে পনিরের তরকারি, এখান থেকে আমি কিছু আলুর তরকারি নেব শুধু পনির বাদে। আর নিজের জন্য কিন্তু একটুখানি আলু ভাজা করে নিলাম, আর ডালটাও গরম বসিয়েছি। নিজের কথাও তো একটু চিন্তা করতে হবে বলো, তাই না? সেই জন্য একটু আলু ভেজে নিলাম। রাত হয়ে গেছে অনেকটাই, মেয়ে এখন বসে আছে ফোন নিয়ে, ওই যে ওর বুকস লাগবে কি কি সেইগুলোর লিঙ্কগুলো খুঁজে খুঁজে বের করছে, তো ওর বাবা অর্ডার করে দেবে। শুধু তো অফলাইন কিনলে হবে না, অনলাইনেও অনেকগুলো বই কিনতে হবে, তো ওর বাবাকে দিয়ে অর্ডার করাচ্ছে আর কি। আর ওর বাবা ওইদিকে হচ্ছে টিভি দেখছে, মানে হচ্ছে নিউজ দেখছে। এখন তো জানোই হট টপিক হচ্ছে নিউজ, কি হবে না হবে। তো ওইদিকে বাবা যতক্ষণ টিভি দেখে, মোবাইল দেখে, সারাক্ষণ নিউজ। বাবা তো আরেক কাণ্ড করেছে, মোবাইলে টিভিতে নিউজ দেখে হচ্ছে না। আমাদের আগে নিউজ পেপার বাড়িতে আসতো, রাখা হতো, মাঝে না করে দেওয়া হয়েছিল। তো বাবা আবার ওই গত পরশু আবার সেই পেপারওয়ালাকে বলেছে পেপার দিও তো বাড়িতে। তো এই যে আজকে থেকে না কালকে থেকে দেওয়া আবার শুরু করেছে, মানে মোবাইলের নিউজ দেখবে, টিভির নিউজ দেখবে, পেপারও পড়বে, তাই না? মানে সব দুনিয়ার যত নিউজ আছে সব আমার দাদু আর বাবার কাছেই থাকবে। ওই যে ওর বাবা ওই ঘরে দেখছে, তো আমি সেই জন্য ওর ঘরে আসলাম, যে তোমাদের সাথে গুড নাইটটা বলে নিই তোমাদেরকে। আর ফ্যান অফ করে রাখা হয়েছে, কারণ ফ্যান চালালে তোমরা কথা শুনতে পাবে না, খুব গরম লাগছে, বুঝলে? যাই হোক, অনেক দিন পর আজকে ভ্লগ করলাম, আর মাঝে গ্যাপ গেলে না কেমন যেন মানে ভুলে যাই এই রকম হয়। দেখা গেল কাজ হয়ে যাচ্ছে, আমি ভুলেই গেছি শ্যুট করতে, এরকম। তো চলো, দেখা হচ্ছে পরের ভ্লগে। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য এইখানেই শেষ করছি। আর যারা নতুন বন্ধু আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো, টাটা, সবাই খুব ভালো থেকো। বাবা গুড নাইট করে দাও। গুড নাইট, টাটা। টাটা।